এমন কোনোদিন রাত্র বাদ নাই যে রাত্রে 2টা পর্যন্ত যে থানার ওসি মাদক ডিপার্টমেন্টের লোকজনের সাথে যে আমার কথা হয় না, সেটা সঠিক নয়। নোয়াখালী টাইমস, দৃষ্টি জুড়ে বাংলাদেশ। সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সমবেত ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা মাদক সম্পর্কে আপনারা ইতিপূর্বে বক্তব্য শুনেছেন। আমি আপনাদেরকে শুধু একটা কথা বলি, এখন এই নোয়াখালীতে যত মাদক অভিযান হয়েছে এবং যত মাদক উদ্ধার হয়েছে, সেটা আমাদের তরফ থেকে আমরা নিজেরা হ্যান্ডেলিং করতে হয়েছে। এমন কোনোদিন রাত্র বাদ নাই যে রাত্রে 2টা পর্যন্ত যে থানার ওসি মাদক ডিপার্টমেন্টের লোকজনের সাথে যে আমার কথা হয় না, সেটা সঠিক নয়। চেষ্টা করতেছি মাদক উদ্ধার করার জন্য। ইনশাআল্লাহ হয়তো আগামী দিন কয়েকদিনের মধ্যে মাদক নির্মূল হবে, মাদক থাকবে না, থাকবে বিএনপি রাজনীতি ইনশাআল্লাহ। এবং আপনারা কিশোর গ্যাংকের কথা বলা হয়েছিল, আমি অনুরোধ করব কিশোর গ্যাংকের জন্য যারা অভিভাবক আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনার ছেলেটা সন্ধ্যার পরে কোথায় আড্ডা দেয় সেটা দায়িত্ব আপনার। আর কিশোর গ্যাংদের শাস্তির জন্য আলাদা একটা অর্ডিন্যান্স দরকার। ওদের জন্য শাস্তি কী পরিমাণের শাস্তি দরকার সেটা পার্লামেন্ট এখনো পর্যন্ত ঘোষণা করেন নাই। তারপর আমরা অনুরোধ করব কিশোর গ্যাং যেন না থাকে সেটার দিকে আমাদেরকে একটু নজর রাখতে হবে। পাশাপাশি আমাদের বিএনপি শান্ত দল এদেরকে অশান্ত যেন না করে, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।